বিএনপির এই লেজে গোবরের অবস্থা কেন? মাত্র তো ক্ষমতায় আসলো। শুক্কুরে আসতে দিন। এর মধ্যেই এত বিতর্ক কেন হবে? আর আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বিতর্কগুলো আসতেছে কোত্থেকে? যেই নেতাগুলা ৫ই আগস্টের পরে বিতর্কিত ছিল বিএনপির, তারাই বিতর্কগুলা সৃষ্টি করতেছে ইচ্ছে করে। যেখানে তারেক জিয়া নিজে চেষ্টা করতেছেন দেশের একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসা সামগ্রিকভাবে। দেখেন উনার আচার-আচরণে, তারপরে কথাবার্তায় পরিবর্তনের কিছু সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। উনি রাস্তায় ট্রাফিক বন্ধ করে চলাফেরা করতেছেন না। তারপরে শহীদ মিনারে গিয়ে উনি দোয়া করতেছেন। আসলে মানে এই অস্থিতিশীলটা কেন তৈরি করতেছে? এটা আমাদের বোঝা উচিত। এরা ইচ্ছা করেই এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কারণ এটিই তাদের মূল এজেন্ডা। এটাকে প্রতিহত না করতে পারলে সবচেয়ে বড় ধরা খাবে হচ্ছে বিএনপি নিজেই, এবং কি তারেক জিয়াকে ফাঁসানোর জন্য এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে। আরে ভাই, আপনাদের ইনকিলাব জিন্দাবাদ নিয়ে সমস্যা হবে কেন? বাংলাতে তো এরকম অসংখ্য শব্দ আছে যেগুলা বিদেশি ভাষার থেকে নেওয়া। আপনার ইংরেজি বলতে সমস্যা নাই, আপনার হিন্দি বলতে সমস্যা নাই, আপনার পার্সি বলতে সমস্যা নাই, আপনার উর্দু বলতেও সমস্যা নাই। যে শব্দগুলা জুলাই ব্যবহৃত হয়েছে আপনার সমস্যাগুলো নিয়ে। আসলে আমরা এগুলো বুঝি। আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন? দেখেন, একটা দল, একটা মানুষ, একটা ব্যক্তি কখনো সবার মন জয় করতে পারে না। জুলাইয়ের আন্দোলনের পরে বিএনপি সবার মন জয় করার চেষ্টা করছেন। আওয়ামী লীগকে বাঁচে নাই, তারপরে বাম বাঁচে নাই, রাম বাঁচে নাই, মুসলমান বাঁচে নাই। মানে সব লেভেলের লোক তারা চাইছে যে মন জয় করে শুধু নির্বাচনটা জিতার জন্য। এই সুযোগে বিএনপির মধ্যে কিছু অসাধু নেতাকর্মী সুযোগ পেয়ে গেছেন, যার কারণে এখন সেই পরিস্থিতি আমরা দেখতে পাইতেছি। বিএনপির স্বার্থে বিএনপির উচিত এদেরকে প্রতিহত করা, না হলে এরাই বিএনপিকে ডুবাইবে, পরিস্থিতি ঘোলাটে কইরা বাংলাদেশে আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে।